কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. গড়িমসি শেষে নীতি আয়োগের বৈঠকে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বৈঠকে বক্তব্য রাখাকালীন তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠতেই তিনি ওয়াকআউট করেন। তিনি বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমানিত করা হয়েছে। নীতি আয়োগের বৈঠকে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে হাজির হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের 7 জন মুখ্যমন্ত্রী সেই বৈঠক বয়কট করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন। তবে তাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তিনি মিটিং ছেড়ে বেরিয়ে আসেন। তারপর সাংবাদিকদের বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তিনি অপমানিত বোধ করেছেন। এদিকে এই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় গোটা দেশ জুড়ে। তারপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে কেন্দ্রের পিআইবি ফ্যাক্ট চেক বলে একটি টুইটার হ্যান্ডেলেও মুখ্যমন্ত্রীর এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়। এদিকে নির্মলা সীতারামন বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যাতে তিনি সত্যিটা বলেন। নির্মলা সীতারামনের কথায় সত্যিটা হলো প্রত্যেকের জন্যই 5 মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ হয়ে যায়, তবে তাকে প্রকাশ্যে অপমান করা হয়নি, এমনটাই দাবি নির্মলা সীতারামনের। As she said in the meeting, she spoke for all the opposition, but even as she was doing it and we were hearing, as per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড। কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, কিন্তু আমি মুখে ভিডিওটা বলেছি তার কারণ অন্যগুলো রিটেন স্পিচে দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না। তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। আর আমরা এটা বলেছি, তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার, আমি এটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স তাদের কাছে কথা বলবে না।